তাসকিন মুস্তাফিজদের সব ম্যাচে না খেলানোর ব্যাখ্যা দিলেন লিটন। পেসারদের ইনজুরির ঝুঁকি অনেক বেশি। সদ্যই ইনজুরি থেকে ফিরেছেন বাংলাদেশ দলের দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। শুধু তারাই নয়, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব প্রত্যেককেই পর্যাপ্ত বিশ্রাম দিয়ে ম্যাচ খেলানো হচ্ছে, যাতে করে তারা ইনজুরিতে না পড়েন। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের মধ্যে 2টিতে খেলেছিলেন মুস্তাফিজ। এবার পাকিস্তানের বিপক্ষেও 2 ম্যাচে খেলানো হয়েছে তাকে। তাসকিন শ্রীলঙ্কার বিপক্ষে একটি মাত্র টি-20তে খেলেছিলেন, তবে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচে খেলানো হয়েছে তাকে। এভাবেই তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। ক্রিকেটের ঠাসা সূচিতে ক্রিকেটারদের বিশ্রাম পাওয়ায় দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই কোন পেসারকে কখন খেলতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ মনে করেন বাংলাদেশ অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে তিনি বলেছেন, দেখেন, তাসকিন অনেকদিন পর ক্রিকেটে ব্যাক করেছে। আর আপনারা হয়তোবা সবাই জানেন যে ও যদি কন্টিনিউয়াসলি খেলতে থাকে ওর ইনজুরির চান্স প্রবাবলি বেশি থাকবে। শরীফুলও সেম, পাকিস্তান সিরিজে ও গ্রোইন ইনজুরিতে পড়েছিল। ইনফ্যাক্ট ক্যান্ডিতে না ডাম্বুলায় যেন ওর একটু গ্রোইনে প্রবলেম ছিল। সো জিনিসটা এমন না, আপনাকে বুঝতে হবে যে কোন প্লেয়ারটা কতটুকু কোন গেম খেলালে তার জন্য ভালো হবে। সর্বশেষ শ্রীলঙ্কা সফর দিয়ে আবারও বাংলাদেশ দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। এর বাইরে টেস্টের নিয়মিত মুখ হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ। এর বাইরে বাংলাদেশের ভালো খুব বেশি পেসার নেই, তাই বড় কোনো লক্ষ্য অর্জন করতে হলে এই ক্রিকেটারদের যত্নের বিকল্প দেখছেন না লিটন। তিনি বলেন, আমাদের হাতে কিন্তু বাংলাদেশের যারা দেখছেন তার থেকে আরো 2-3 জন আছে যারা কিনা বেস্ট পেস বোলার। সো আমরা যদি তাদেরকে হারাই ফেলি কোনো কারণে, তাহলে কিন্তু যে স্বপ্নটা বা যে আশা নিয়ে আমরা চিন্তা করি সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। সো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারকেই সুযোগ দেওয়াটা উচিত এবং সাথে সাথে তাদের স্বাস্থ্যের জিনিসটা দেখা উচিত। এরকম নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। প্লেবাজ নিউজ।